গুড মর্নিং। বাবু কাজে বেরিয়ে যাচ্ছে আর এদিকটায় ওর হেলমেটটা নিতে ভুলে গেছে। হেলমেট নয়, সরি, ওর কাজের এই টুপিটা এটা নিতে ভুলে গেছে, তো ওকে এটা দিয়ে দিই। মামাকে স্কুলে পৌঁছে দেবে। আর টুপিটা দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে, কিন্তু ঠান্ডা লাগে না জল এত বাড়ছে যে ঠান্ডা লাগতে ওর বাধ্য। চলো, ওরা বেরিয়ে পড়লো আর এদিকটায় আমি ভাতও বসিয়ে দিলাম। এবারে বাকি কাজগুলো করে নেব। চলো এবার ওপরের দিকে যাওয়া যাক। চলো এবার বাকি কাজগুলো কমপ্লিট করি। বিছানাটা অর্ধেক গুছিয়েছি, অর্ধেক আছে। আর জানলাটা খুলে দিয়েছি, রোদ আসছে কি সুন্দর। জামা কাপড় সব বিছানায় রেখে দিয়ে চলে যাবে। এদিকে কি যে পাখি কিচিমিচি করছে, আমি আমার পেছন ঘুরে তাকিয়ে দেখছি যে দেখা যাবে তো না ও পাশে কোথায় কোন গাছে বসে কিচিমিচি করে ডেকেই যাচ্ছে। আমি এদিকে মোটামুটি করে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এবারে ঘর বারান্দাটা পরিষ্কার করে নিয়ে ঝটপট করে তো বাসি কাজ তো করতেই হবে। এদিকে দেখো, আর ওই পায়ের নুপুরটা দেখো, কালকের আমি সেই ব্যাগ বার করেছি, ব্যাগের মধ্যে দেখলাম যে নুপুরটা অনেক দিন ধরে পড়ে আছে, দেখলাম কালো হয়ে গেছে। তো রেখে রেখে কালো হয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি পরে দিই, তো একটুখানি পরিষ্কারও হয়ে যাবে। আর না পরিয়ে পরে না জিনিসগুলো পরে থেকে একদম খারাপ হয়ে যায়। তো চলো এবার ব্রাশটাও করে নিচ্ছি। আর মোটামুটি বাবুকে তো তখন খাবার দিয়ে দিয়েছিলাম, তো সেইটা একদম সেটিয়ে কেমন হয়ে যায়। কী করবো, দিতে তো হবে। আর অর্ধেকটা ছিল, অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি। আর প্রতিদিন আমি হাঁটতে হাঁটতেই যাই, অনেকটাই রাস্তা, কিন্তু তবুও হাঁটতে যাই কেন জানো, এই যে ফিগারে একটুখানি যদি চেঞ্জ হয়, সেজারের পরে যে ফ্যাটিটা বেড়ে যায়, তো সেটা যদি একটু লাঘব করা যায়। আগে তো মর্নিং ওয়াকে যেতাম, তো সেখানটা আর তো যাওয়া হয় না মামামের স্কুলের জন্য। এইখানে নিজের ফ্যাটটা একটু কমিয়ে নিই, চলে এলাম একদম স্কুল থেকে নিয়ে বাবু আমাদের বাড়িতে আবার পৌঁছে দিচ্ছে। আর এই কাটোয়ার রাস্তাটা না এতটা জমজমাট, গাড়ি করে বলো বা হেঁটে বলো, বেশ ভালো লাগে। জলের বোতল নিয়ে যত খেলা, বোতলটা প্রতিদিন এখানে তুলে রাখতে হয়। কি হলো, ব্যাগে কি নিয়েছো? লজেন্স। এখন লজেন্স খেও না, থাক, ওটা পরে খাবে। এই দেখো দুধ নিয়ে এসছে, ওট নিয়ে এসছে, ওটা খেয়ে নাও। ব্যাস, চলো ওপরে চলো। বই খাতা, এসেই বই খাতা খুলেছে। তোয়ালেটা বিছানা। এটা কি খেলার ঘর হয়েছে? ও বাবা, এর নিচে এবার খেলাও রেখেছে। ওর ভেতরে ঢুকে যায়, ও ঢুকে যায় ওর ভিতরে। দরজাটা দিয়ে দিচ্ছ? ওটা ছিঁড়ে গেছে ওইখানে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ছিঁড়ে গেছে। দেখো না, হয়েছে? এই যে ওপরে এটা খুলে গেছে, এই যে না হয়েছে, ওটা দরজা। চলো সবজি বার করে নিয়েছি। এই যে ডাঁটা নিয়েছে, সজনে ডাঁটা বেশ সুন্দর কচি কচি। এই যে সজনে ডাঁটা দিয়ে, ওই যে বেগুন দিয়ে আর সর্ষে দিয়ে ওই মাছের তরকারি করবো। মাছ রয়েছে ভাজা, আর এখানে উচ্ছে আছে, উচ্ছেটা ভাজবো। নিম পাতা জিজ্ঞাসা করলাম, বলছে ঘুরে আসছি বলে আর এলো না। এই রাস্তায় হয়তো আসেনি, বা এসেছে যখন তখন আমি চলে গেছি মেয়েকে আনতে। যাই হোক, নিম পাতা নিম বেগুন খাওয়ার ইচ্ছা হচ্ছিল, অন্যদিন দেখবো আছে কিনা। টমেটোটা কি সুন্দর মাছের তরকারিতে দেবো, নিয়ে এসেছি। চলো এই কটা কেটে নিই, সেটা ভাজা। রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে একটা লম্বা বিশ্রামের পরে একদম বিকালবেলায় ফিরে এলাম। মামার জন্যই ফল খাবো বলছিল, তো ফ্রিজ থেকে বার করে একটু ঠান্ডা হতে দিলাম। আর ওদিকে দেখো বাবলস বাবলস নিয়ে আবার পড়েছে, দেখো কি দুষ্টুমি করছে। আমি বারবার বলছি চোখে পড়লে কিন্তু চোখটা আবার ইচিং শুরু হবে। এইটা নিতে বারবার বারণ করি, কিন্তু ওই যে বায়না করে, তার জন্য দিয়ে দিয়েছে। একটা নয়, দুটো। ওটা নিয়ে এখন খেলা চলছে। মাঝে মাঝে পারছে না, আবার আমাকে বলছে ঠিক করে ধরে দাও। দেখো কি সুন্দর, বেশ ভালো লাগে।
এগুলো রেখে দিয়ে ওই সকালের কেক একটা ছিল সেটা বার করেছে, সেইটা খাবে। দেখো একটা স্কুলে খেয়েছে আর একটা এখন বার করেছে। তাহলে এইটা কে খাবে? এটা খাবে না? পরে খাবে? আমি তাহলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ফ্রিজে ঢুকালে আবার ঠান্ডা হয়ে যাবে। পরে খাবে তো? বেশ। না, ভাত খাইনি দুপুরবেলায়, কানটা ব্যথা করছে। খেলাধুলার পর একটুখানি বললাম খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে একটু পড়তে বসে নাও। পড়তে বসা মানে স্কুলের কাজ তো রয়েছে। দেখো এইটুকু টাইমের মধ্যে ওদের 29, 30 এইগুলো লেখা দিয়ে দিয়েছে। কোথায় ঈগল পাখি? কোথায় কোথায় দেখাও, বইয়ে দেখাও ঈগল পাখিটা, দেখাও ঈগল পাখিটা দেখাও। হ্যাঁ ঈগল পাখি আছে ধরে। তারপরে দস্যুটা পড়াশোনায় এত ফাঁকি করে যে কি বলবো। আমি যদি কোনো ছড়ার সামনের লাইনটা বলি, ও সেই পেছনের লাইনটা বলেই মানে ছেড়ে দেয়, মানে সামনেটুকু আর বলে না। এদিকে দেখো মাছগুলো দেখতেও বেশ ভালো লাগছে, আর ওদিকে দেখো আমি এদিকে দেখছি বলে ও আর এসে আমাকে আদর করছে। ওর মানে একটু রাগ করেছিলাম আমি সেই জন্য। এদিকে সন্ধ্যা দিতে দিতে বাবুও চলে এসেছে। এসে দেখলো অ্যাকোরিয়ামটায় মানে দেখিনি, ওই যে মাছটা দেখতে পাচ্ছ বড়টা, ওটা নিয়ে এসেছে। ওটা নিয়ে এসে যখন লাইটটা জ্বেলেছে দেখছে যে মাছটা মানে জলটা খুব ঘোলা হয়ে গেছে, কেমনটা দেখতে লাগছে, সেই জন্য নেমে পড়েছে একদম জল পরিষ্কার করার জন্য। অ্যাকোরিয়াম পরিষ্কার করা তো নয়, প্রায় 3 ঘন্টা টাইম লেগে যায় এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে। নাবানো যায় না তো, আগে ছোট ছিল তো সেইটা নাবানো যেত, কিন্তু এটা তো এত বড়, নাবানো যায় না। এই একবারই বসিয়ে দিয়েছে, তারপরে ওই যে টেবিলের ওপরে উঠে ওটাকে পরিষ্কার করতে হয়। মাছটা দেখেছো বিশাল বড় নিয়ে এসেছে, জানি না আবার গরম পড়ছে বাঁচবে কি না। একটা মাছ তো সেদিনে মরে গেল, কেমন একটা মনে হয়। যাই হোক দেখো ফুল জল ভরার পরে এরকম লাগছে। বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। ফিরে আসবো নতুন একটা সুন্দর ব্লগ দেওয়ার জন্য। তো বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।